হাই ভিউয়ার্স, আশা করি সকল ভাই ভালো আছেন। আপনাদের দোয়ায় আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আজকে মূলত নিয়ে আসলাম ছোট্ট একটা ভিডিও নিয়ে। আর ভিডিওটা যদি দেখে কেউ উপকৃত হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর ভিডিওর কোনো অংশ যদি বুঝতে ভুল হয় অবশ্যই কমেন্টে জানাবেন। তো আজকে মূলত ভিডিওটা নিয়ে আসছি ইউপিএসটা নিয়ে। হয়তো বা আপনারা এই ইউপিএসটা আমার এর আগে একটা ভিডিওতে দেখেছেন। তো এই ইউপিএসটার প্রবলেম ছিল আপনাদের এর যে সুইচটা, মানে ইনভার্টার অনের যে একটা সুইচ, এই সুইচের প্রবলেম ছিল। এই সুইচটা ছিল, এই সুইচটা দেখতে পাচ্ছেন কিভাবে কাজ করছে। তো এই সুইচটার কারণে ইউপিএসটার সমস্যা। তো এটা আর কি এক ভাই নিবে, এই জন্য আর কি এটাকে আমি করতেছি। কারণ আর একটা জিনিস, যে জিনিসটাতে প্রবলেম আমি নিজে দেখতে পাই যে এই জিনিসটার প্রবলেম, ওই জিনিসটা আমি আসলে কারো কাছে বিক্রি করতে চাই না। কারণ সে টাকা দিয়ে মাল নেবে, আসলে সমস্যা হলে সে কষ্ট পাবে, আমাকেও সে খারাপ ভাবে। এই জন্য আমি কোনো যদি প্রবলেম থাকে আমার সামনে ওটাকে আমি সলভ করে দেওয়ার চেষ্টা করি। আর নয়তোবা বলি যে ভাই এটা প্রবলেম আছে, এটা নেওয়ার দরকার নেই। কারণ ভাই মাল বিক্রি করাটা বড় কথা না, কিন্তু যদি একবার দুর্নাম কামাই হয়ে যায়, আপনারা হয়তোবা আমার চ্যানেলের ভিডিও যারা দেখেন তারা কিন্তু আসলে বুঝতে পারেন যে আসলে আমার চ্যানেলের কোনো ভিডিও কিন্তু আসলে ওই ভিউ কামাই করার জন্য না। তো এই সুইচটাকে আমরা সুন্দরভাবে লাগিয়ে নিব। আমি এই দুটাকে আগে ঝালাই দিয়ে নিয়েছিলাম, তো পরে হয়তো ভাবলাম যে আসলে সুইচটাকে চেঞ্জ করে দিই। আমরা সুইচটা যদি একবার লাগাইতে চাই একবারও লাগাইতে পারো, তবে এটা আমি একবার লাগাবো না। আমি এটা সুইচের যে ডবল পয়েন্ট থাকে আমি ডবল পয়েন্টের লাইন করে দেব, যে বাই চান্স যদি এক পয়েন্টের সমস্যা হয় আমার ইউপিএসটা অথবা আইপিএসটা জন্য আরেক সাইডে আর কি চলে। আমি চাইলে এটাকে সংক্ষেপেই সারতে পারতাম। যেরকম দেখেন, আমি যদি মনে করি যে এই সুইচটা যে আছে আপনার এই একটা আর আছে আপনার এই পাশের একটা, এই দুইটা দিয়েই মনে করেন যে কাজ করাবো, তবে করবে। তবে এইভাবে কাজ করার একটাই হচ্ছে এটা থেকে ভালো একটা রেজাল্ট পাওয়া যায়। তো এটা হচ্ছে মূলত আপনার এই ইর সুইচ, ইনভার্টার যে অনের যে সুইচ সেটা। তো এটা আমরা এখন লাগিয়ে নিব, লাগিয়ে নিয়ে এটাকে আর কি দেব। তো এর আগে যে আমি একটা আপনার ইউপিএসের যে আইপিএসের যে একটা অ্যাড দিয়েছিলাম যে বিক্রি করার জন্য। তো এই আইপিএসটা এক ভাই আর কি, এক বড় ভাই নিয়েছে, প্রবাসী এক ভাই সিঙ্গাপুর থাকতো। ভাইয়ের বাড়ি নাটোরে, সাধুপাড়া বাজারে ভাইয়ের পাশেই আর কি দোকান। তো সাধুপাড়ার এক পরিচিত ভাই আমার আর কি এই মালটা সেল করে দিছে। তো এই জন্য মনে করলাম যে এই সুইচটাতে চলে, এই সুইচটাতে চলতেছিল কিন্তু সময় সময় ঝামেলা করতেছিল। তো মনে করলাম যে তাহলে সুইচটা চেঞ্জ করে দিই। আসলে সুইচটার দাম কিন্তু অনেক না ভাই, সুইচটার দাম অল্প কয়েক টাকা। আসলে অল্প কয়েক টাকার জন্য আসলে এই জিনিসটা একটু কিন্তু সমস্যা আমি মনে করি যে হয়েছে। সময় সময় সুইচে মিস্টেক করতেছে, এই জন্য মনে করলাম যে সুইচটাকে চেঞ্জ করে দিই। তবে এই যে আইপিএসটা আছে, আসলে এই আইপিএসটার লোড ক্ষমতা হচ্ছে আপনি 3টা সিলিং ফ্যান আর 4-5টা লাইট, এরকম একটা লোড ক্ষমতা। তবে এখন সামনে থেকে আপনাদেরকে দেখাই, দেখতে পাচ্ছেন। আর যেই ভাই নিয়েছিল ওই ভাইয়ের আর কি রিকোয়েস্টের জন্য ভিডিওটা করা, কারণ আমরা কোনোটাই আসলে এইভাবে ভিডিও করি না। আর আমার কাছে যে দেখতে পাচ্ছেন এই যে কার্টন, এটার কিন্তু অরিজিনাল যে কার্টন, এই কার্টনটা কিন্তু আছে। এটার মধ্যে আমরা প্যাক করে মালটা আর কি ভাইয়ের কাছে পাঠাবো। তো ভাই আমাকে আর কি বললো যে ভাই মালটা পাঠানোর আগে একটু চেক দিয়ে ভালো করে ভিডিও দিয়ে আর কি একটু দিয়ে না আমাকে। তাই বললাম আচ্ছা ঠিক আছে ভাই, চেষ্টা করব। আসলে এই দেখতে পাচ্ছেন এখানে যে ব্যাটারিটা আছে, আমরা এখন ব্যাটারিটাকে লাইন দিয়ে আইপিএসটাকে চেক করে নেব। আসলে মূলত আমি আইপিএসের যেরকম কাজ করি পাশাপাশি কিন্তু ইউপিএসেরও কাজও করি। তবে এই জন্যই বারবার আর কি ইউপিএসের শব্দটা চলে আসছে। তো এই জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। এটা আসলে আমরা দেখবো যে এখন এটা স্টার্ট হয় কিনা। আমরা এই লোড দেওয়ার জন্য যে এখানে ফ্যান আছে, এই ফ্যানটা ইউজ করব। তো পিছনে আইপিএসের যে আউটপুট আছে, আমরা আউটপুট থেকে আউটপুটটা নিয়ে নিব। আসলে এখন দেখবো যে এটা আসলে স্টার্ট হয় কিনা। ব্যাটারটাকে একটু দূরে রাখি আর ফ্যানটাকে একটু কাছে রাখি, যেহেতু ওই ভাই বলছে যে ভাই আমাকে একটু জ্বালা দেখাই দিন।
এটা ফ্যান, আর এখানে আছে আপনার হচ্ছে আইপিএস সুইচ। আমরা ব্যাটাটাকে পিছনে রাখি, এখানে মূলত আইপিএস সুইচ। এটা যদি আমরা দিয়ে দিই, দেখতে পাচ্ছেন এখানে কিন্তু লেখা আছে আইপিএস। এখন এটা আমরা চেক করব এসি বিল লাগে, এটা 3 বিল লাগে, এটা আমার কাছে যেহেতু নাই, আমি এরকম একটা কনভার্টার নিয়ে এখানে ইউজ করবো। তো এটা আমরা দেখবো যে আসলে এটা চার্জিং ধরে কিনা, কাজ করে কিনা, আপনারা হয়তো বাতাস শব্দ শুনতে পাবেন। তো এই জন্য মূলত চেক করবো। আমার এই পিছনে নিচে একটা লাইন আছে, ওটা আমি হয়তো আপনাকে দেখাতে পারলাম না, আমি মোবাইলটা নিচে নিয়ে নিচ্ছি। আমার যেই পাশে লাইন আছে আমরা এটাতে দিয়ে দেব। এখানে আমরা দেখতে পাচ্ছি এসি, তার মানে এখন কিন্তু চার্জিং ধরেছে। যদি আমি এটাকে যদি অফ করে দিই, যদি এই কর্ডটাকে আমি খুলে দিই, তাহলে এখানে আবার এই যে আইপিএস মোড কিন্তু আবার চলে আসছে। আর এটা কিন্তু 100% অটোতেও কাজ করছে। তো দেখতে পাচ্ছেন চার্জিং এটা ধরেছে, মানে ব্যাটারিতে ফুল চার্জ আছে, এটা এসি কাট করছে। এটাতে এখনও আমার ব্যাটারিটা ফুল চার্জ হওয়ার কারণে আর কি চার্জিং এখনও ধরেনি। তো চার্জিং আসলে ধরবে ব্যাটারিতে চার্জ কম থাকলে। তো যাই হোক, আমরা এটা এখন অফ করে দিই। দেখতে পাচ্ছেন চার্জিং কিন্তু ধরেছে, এই যে CH, তার মানে চার্জিং কিন্তু নিচ্ছে। তো যাই হোক, এই আইপিএসটা আসলে সেল হয়ে গেছে। এটার জন্য দয়া করে আর কেউ ফোন দিবেন না। আর ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর ভিডিওর কোনো অংশ যদি বুঝতে ভুল হয় অবশ্যই কমেন্টে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।